আমি তোমাদেরকে অলরেডি চ্যাপ্টার 3 সেকেন্ড পার্ট মানে ডিজিটাল ডিভাইস মানে যেটাকে তোমরা লজিক গেট চ্যাপ্টার নামে জানো সেটার অলরেডি 6টা লেকচার দিয়ে দিছি। 6টা লেকচারে আমি অ্যান্ড গেট, অর গেট, নট গেট, ন্যান্ড গেট, নর গেট, এক্সর গেট, এক্সনর গেট, এই গেটগুলোর বেসিক প্লাস ডি মর্গানের উপপাদ্য, সার্বজনীনতা, তারপর কতগুলো গেটের বাস্তবায়ন, এইগুলো সব কমপ্লিট করে দিচ্ছি। তোমরা যদি আগের 6টা লেকচার দেখো তোমাদের সবগুলো টপিক ক্লিয়ার। আমাদের বাকি ছিল এনকোডার, ডিকোডার এবং অ্যাডার। আজকে আমি ডিকোডারের উদ্দীপক দিয়ে শুরু করব। এনকোডার, ডিকোডার, এই লেকচারটাই শুধু থাকবে ডিকোডার, লেকচার 7। আর লেকচার 8-এ থাকবে এনকোডারের উপপাদ্য। আচ্ছা, ডিকোডারে দেখো এখানে যে উদ্দীপকটা আছে এটা আমরা কীভাবে বুঝবো এটা যে ডিকোডারের উদ্দীপক। দেখো এখানে 2টা ইনপুট, 4টা আউটপুট, এখানে 3টা ইনপুট, 8টা আউটপুট, মানে 2 বিট ইনপুট, 4 বিট আউটপুট, 3 বিট ইনপুট, 8 বিট আউটপুট। এটার জন্য সূত্র হচ্ছে এটা। তুমি যখন ডিকোডারের সূত্র হচ্ছে n ইনপুট টু দি পাওয়ার n আউটপুট, n ইনপুট টু দি পাওয়ার n আউটপুট। এখানে 2 বিট ইনপুট নিচ্ছ মানে কি n এর মান 2। দেখো এখানে 2 বসছে, টু দি পাওয়ার 2 সমান কত 4। দ্যাটস ওয়াই 2 ইনপুট 4 আউটপুট। আর তুমি যখন 3টা ইনপুট নিবা তাহলে কয় বিট? 3 বিট, তার মানে n এর মান কত 3। তাহলে n এর মান কত 3, টু দি পাওয়ার 3 সমান কত 8। তার মানে 3টা ইনপুট হলে 8টা আউটপুট। এইবার আমরা ক নম্বরে ফোকাস করি, এনকোডিং কি, ডিকোডিং কি। পরীক্ষাতে 2টা আসবে না, যে কোনো একটা আসবে, বাট আমরা 2টার সঙ্গে পড়ে নিতেছি। তো প্রথম কোয়েশ্চন হচ্ছে এনকোডিং কি এবং ডিকোডিং কি। দেখো মনে করো আমি একটা কম্পিউটার রাখতেছি, এই হচ্ছে কম্পিউটারের একটা মনিটর, আর এই হচ্ছে কিবোর্ড, আর এই হচ্ছে কম্পিউটারটার সিপিইউ মানে মাদারবোর্ড। তুমি এইখানে যখন একটা ওয়ার্ড লিখবা, সাপোজ তুমি এখানে 5 লিখছো, এটা সংখ্যা লিখলে, ঠিক আছে, মনিটরে কিন্তু 5 শো করবে। তার মানে কি হলো, তুমি যখন কিবোর্ডে 5 প্রেস করবা মনিটরে 5 শো করে। আসলে কিন্তু কিবোর্ড থেকে সরাসরি মনিটরে যায় না, কিবোর্ড থেকে আগে যায় মাদারবোর্ডে, দেন মাদারবোর্ড থেকে যায় মনিটরে। তো আমরা কিবোর্ডে যখন একটা কিছু টাইপ করি 5, সাপোজ একটা ওয়ার্ড হ্যালো বা একটা ক্যারেক্টার জাস্ট এইচ, মানে কিবোর্ডে আমরা যাই লিখি সব প্রথম মাদারবোর্ডে যাই, মাদারবোর্ড থেকে দেন যাই মনিটরে। তো কিবোর্ডে আমরা যা লিখতেছি এটা আমাদের ভাষা না, এটা আমাদের কাছ থেকে বের হইতেছে। তাহলে এই 5 হচ্ছে কিবোর্ডে আমরা যা লিখছি সেটা হচ্ছে মানুষের বোধগম্য ভাষা, মানে এম ওয়ার্ডটা দিয়ে তোমরা বুঝে নিবে মানুষের বোধগম্য ভাষা। বাট কম্পিউটারের বোধগম্য ভাষা কিন্তু 0 আর 1, তার মানে এটা হচ্ছে সি, মানে কম্পিউটারের বোধগম্য ভাষা। এই কম্পিউটারের বোধগম্য ভাষাটা যখন আবার মনিটরে যাইতেছে তখন কিন্তু আর এটা 0 আর 1 থাকতেছে না, তখন এটা আবার 5-এ কনভার্ট হইতেছে, ঠিক আছে। তো এটা আবার কি মানুষের বোধগম্য ভাষা। তার মানে তুমি কিবোর্ডে যখন 5 লিখো মনিটরে কিন্তু 5 শো করে, মানে মানুষ টাইপ করতেছে, মানুষের চোখ দিয়ে সংখ্যাটা দেখতেছে, মানুষ যা টাইপ করতেছে মনিটরে তাই দেখতেছে। তাহলে কিবোর্ডে আমরা যা টাইপ করতেছি এটাও মানুষের বোধগম্য ভাষা, মনিটরে আমরা যেটা দেখতেছি সেটাও মানুষের বোধগম্য ভাষা। বাট মাদারবোর্ডে সেটা কি হয়ে যেতেছে, কম্পিউটারের বোধগম্য ভাষা। আর কম্পিউটারের বোধগম্য ভাষাটাই হচ্ছে 0 আর 1। সুতরাং 0 আর 1 দিয়ে লেখা ভাষাকে বলে মেশিন ভাষা। ক্লিয়ার? তাহলে এই যে মানুষের বোধগম্য ভাষাটা কম্পিউটারের বোধগম্য ভাষায় রূপান্তরিত হচ্ছে, এই প্রক্রিয়াটাকে বলে এনকোডিং। এই প্রক্রিয়াটাকে কি বলে? এনকোডিং। আর এই যে কম্পিউটারের বোধগম্য ভাষাটা মানুষের বোধগম্য ভাষাতে রূপান্তরিত হয় তাকে বলে ডিকোডিং, ঠিক আছে। আর যে ডিভাইসটা এনকোডিং এর কাজ করে তাকে বলে, যে ডিভাইসটা এনকোডিং এর কাজ করে তাকে বলে এনকোডার, আর যে ডিভাইসটা ডিকোডিং এর কাজ করে তাকে বলে ডিকোডার। ক্লিয়ার? তাহলে এনকোডিং কি? মানুষের বোধগম্য ভাষাকে কম্পিউটারের বোধগম্য ভাষায় রূপান্তরিত করাকে বলে এনকোডিং। আর কম্পিউটারের বোধগম্য ভাষাকে মানুষের বোধগম্য ভাষায় রূপান্তরিত করাকে বলে ডিকোডিং। সহজে মনে রাখার জন্য ওই যে এন ইনপুট, এই যে এখানে আমি লিখছি না এন ইনপুট টু দি পাওয়ার এন আউটপুট, এই ঝামেলাগুলো মনে রাখার জন্য আমি একটা ট্রিক্স দিচ্ছি তোমাদেরকে। মনে করো সিম্পলি একটা এক্সাম্পল, মানুষ বেশি কথা বলে, মানে মানুষের ডাটাটা হচ্ছে টু দি পাওয়ার এন, কিন্তু কম্পিউটার এত কথা বলে না, সেটা হয়ে যায় এন। তাহলে দেখো টু দি পাওয়ার এন থেকে কিন্তু এন ছোট। তুমি এখানে এন এর মান যদি 3 বসাও তাহলে এই জিনিসটা কি হইতেছে, টু দি পাওয়ার 3।
আর এখানে কি হইতেছে 3। তাহলে দেখো 2 টু দি পাওয়ার 3 সমান কত 8। তার মানে এনকোডিংয়ে কি হইতেছে 8টা ইনপুট, আইপি মানে ইনপুট, আর 3টা আউটপুট। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি এনকোডিংয়ে 2 টু দি পাওয়ার n ইনপুট এবং n আউটপুট। এমসিকিউর জন্য মনে রাখবা। ঠিক আছে, তো এখানে আমার কি হইতেছে n মানে কম্পিউটারের বোধগম্য ভাষা, মানে কম্পিউটার কম কথা বলে, n হয়ে যেতেছে মানুষের বোধগম্য ভাষা, মানে কি 2 টু দি পাওয়ার n। তাহলে এই যে কম্পিউটারের বোধগম্য ভাষা মানুষের বোধগম্য ভাষায় রূপান্তরিত হচ্ছে, সেটাকে কি বলে ডিকোডিং। ঠিক আছে, তাহলে ডিকোডিং এর বেলায় n ইনপুট 2 টু দি পাওয়ার n আউটপুট। তাহলে এনকোডারের বেলায় তুমি যদি এনকোডার বলো, এনকোডার ইনপুট নেয় 2 টু দি পাওয়ার n এবং আউটপুট হচ্ছে n, আর ডিকোডার ইনপুট নেয় n এবং আউটপুট হচ্ছে 2 টু দি পাওয়ার n। তাহলে এনকোডিং এর যদি আমি সহজ সংজ্ঞাটা বলি, মানুষের বোধগম্য ভাষাকে কম্পিউটারের বোধগম্য ভাষায় রূপান্তরিত করাকে বলে এনকোডিং, আর কম্পিউটারের বোধগম্য ভাষাকে মানুষের বোধগম্য ভাষায় রূপান্তরিত করাকে বলে ডিকোডিং। তাহলে আমাদের ইকুয়েশনটা আর ইকুয়েশনটা শেষ। এবার আসো এনকোডার। যে এনকোডিং এর কাজ করে তাকে বলে এনকোডার, যে ডিকোডিং এর কাজ করে তাকে বলে ডিকোডার। ক্লিয়ার? আবার এইভাবে বলতে পারো, যে ডিভাইস 2 টু দি পাওয়ার n ইনপুট নিয়ে n আউটপুট দেয় তাকে বলে এনকোডার। যে ডিভাইস n ইনপুট নিয়ে 2 টু দি পাওয়ার n আউটপুট দেয় তাকে বলে ডিকোডার। তাহলে তোমরা ভিডিওগুলা প্রতিটা টপিক পড়ার সাথে সাথে পজ করে সংজ্ঞাগুলো লিখে ফেলবা। দেখো আমি এখন এনকোডিং এর সংজ্ঞাটা বলবো। তাহলে এনকোডিং এর সংজ্ঞাটা কি আমি আবার বলতেছি, মানুষের বোধগম্য ভাষাকে কম্পিউটারের বোধগম্য ভাষায় রূপান্তরিত করাকে বলে এনকোডিং। লিখে ফেলো পজ করে। আবার কম্পিউটারের বোধগম্য ভাষাকে মানুষের বোধগম্য ভাষায় রূপান্তরিত করাকে বলে ডিকোডিং। এটাও পজ করে লিখে ফেলো। এইবার এনকোডার আর ডিকোডারের পার্থক্যটা বলবো। যে ডিভাইস মানুষের বোধগম্য ভাষাকে কম্পিউটারের বোধগম্য ভাষায় রূপান্তরিত করাকে বলে, আমি যদি আবার বলি, যে ডিভাইস মানুষের বোধগম্য ভাষাকে কম্পিউটারের বোধগম্য ভাষায় রূপান্তরিত করে তাকে বলে এনকোডার। এনকোডার কি? কর্তা, মানে যে করে, এটা কাজ করে। কি কাজ করে? 2 টু দি পাওয়ার n ইনপুট নিয়ে n আউটপুট। তাহলে যে ডিভাইস 2 টু দি পাওয়ার n ইনপুট নিয়ে n আউটপুট প্রদান করে তাকে বলে এনকোডার। আবার বলা যায়, যে ডিভাইস মানুষের বোধগম্য ভাষাকে কম্পিউটারের বোধগম্য ভাষায় রূপান্তরিত করে তাকে বলে এনকোডার। এবার আসো ডিকোডার। যে ডিভাইস n ইনপুট নিয়ে 2 টু দি পাওয়ার n আউটপুট দেয় সেই ডিভাইসটা হচ্ছে ডিকোডার। আবার এইভাবে বলা যায়, যে ডিভাইস n ইনপুট নিয়ে 2 টু দি পাওয়ার n আউটপুট প্রদান করে তাকে বলে ডিকোডার। তাহলে আমি কিন্তু অলরেডি দুইটা পার্থক্য বলে ফেলাইছি। ঠিক আছে, এই দুইটাই এনাফ। এবার আমাদেরকে চিত্র এক বর্ণনা করতে বলছে। তাহলে এখানে দেখো, 2টা ইনপুট 4টা আউটপুট, মানে n ইনপুট 2 টু দি পাওয়ার n আউটপুট। এই যে দেখো, n ইনপুট 2 টু দি পাওয়ার n আউটপুট, এটাকে কি বলে? ডিকোডার। তার মানে এটা হচ্ছে ডিকোডার। সেম 3 ইনপুট 8 আউটপুট, তাহলে 3 মানে n, 8 মানে 2 টু দি পাওয়ার 3। তাহলে এটাও কি? n ইনপুট 2 টু দি পাওয়ার n আউটপুট। এই ফর্মুলা মেনটেন করতেছে। তার মানে এটা হচ্ছে ডিকোডার। এটা হচ্ছে 2 ইনপুট বিশিষ্ট ডিকোডার, আর এটা হচ্ছে 3 ইনপুট বিশিষ্ট ডিকোডার। এটাকে বলে 2 থেকে 4 লাইন ডিকোডার। এটাকে বলে 3 থেকে 8 লাইন ডিকোডার। তাহলে চিত্র এক বর্ণনা করব মানে আমরা কি 2 to 4 লাইন ডিকোডার বর্ণনা করব। চিত্র 2 বর্ণনা করব মানে কি 3 to 8 লাইন ডিকোডার বর্ণনা করব। কোয়েশ্চন বোঝাটা খুবই ইম্পর্টেন্ট, কাজ কিন্তু ইজি। এবার আমরা চিত্র 1 নিয়ে কাজ করব। দেখো, আমি যদি চিত্র 1 নিয়ে কাজ করি, এটা হচ্ছে গ নম্বর কোয়েশ্চন। তুমি লিখবা চিত্র 1 হচ্ছে 2 to 4 লাইন কি ডিকোডার।
তো তোমার কাজ হচ্ছে এই 2 to 4 লাইনের ডিকোডারের সত্যক সারণীটা লিখতে হবে। 2 to 4 লাইন ডিকোডারের সত্যক সারণী। আমার বোঝানোটা শেষ হলে তোমরা আবার এই জায়গাটাতে আইসা পজ করে করে সব কিছু লিখে ফেলবা, তাহলে তোমার পড়াটা কাজে লাগবে। তাহলে দুইটা ইনপুট মানে কি এ বি, আর চারটা আউটপুট মানে হচ্ছে ডিকোডারের, তো এই কারণে D0 D1 থেকে লেখা যাবে না, কিন্তু কম্পিউটারে সবই সব 0 থেকে শুরু হয়। D0 D1 D2 D3। ডি কেন লিখছি? কারণ এটা ডিকোডার। এবার আমি সত্যক সারণীটা যদি আঁকি, যেহেতু আমার ইনপুট দুইটা 2 বিট, তাহলে গড় কয়টা হবে? 4টা। এগুলো তোমরা জানো। 4-এর অর্ধেক কত? 2। 2-এর অর্ধেক কত? 1। এইভাবে বাইনারি বিটগুলো লিখে। 2 মানে 2টা 0 2টা 1, 1 মানে একটা 0 একটা 1। এখন এই গড়গুলোতে, এই আউটপুট গড়গুলোতে আমি কিভাবে 0 আর 1 লিখবো, এটারও একটা প্যাটার্ন আছে। তুমি যদি এই ইনপুটটার দিকে তাকাও, তুমি যদি বাইনারি বের করা জানো, আমার বাইনারি বের করা শর্টকাটটাও চ্যানেলে দেওয়া আছে। এখানে দেখো 1 আর 2 দুইটা বিট, কারণ দুইটা ইনপুট মানে কি দুইটা বিট। দেখো এখানে 1 এর নিচে 0, 2 এর নিচেও 0। 0 মানে অফ, তার মানে এখানে সবগুলা বিট অফ, তার মানে এটা হচ্ছে 0-র বাইনারি। সাইড নোটে এটা লিখে নিও, পেন্সিল দিয়ে লিখতে পারো এই সাইড নোটটা। এখানে দেখো এই লাইনে দেখো 2 এর নিচে 0 মানে এই বিটটা অফ, বাট 1 এর নিচে 1 মানে এই বিটটা অন, তার মানে এটা 1-এর বাইনারি। এখন এটাতে দেখো 2 এর নিচে 1 মানে এই বিটটা অন, কিন্তু এই বিটটা অফ, তার মানে এটা হচ্ছে 2-এর বাইনারি। যে বিটগুলো অন ওইগুলো হিসাব করতে হয়। এখানে দেখো এই বিটটা অন এবং এই বিটটা অন, তার মানে দুইটা বিটই অন, দুইটা বিট যোগ করা আমি 3 পাবো, এই হচ্ছে 3-এর বাইনারি। তুমি যখন, আমি একটা রাফ করি এখানে, তুমি যখন 3-এর বাইনারি লিখো তখন কি করো? এই বিটগুলো 2 আর 1 3, দুইটা বিট অন করো। তাহলে 2 বিটে 4টা গড় হয়, মানে কি 4টা বাইনারি বের করা যায় 0 থেকে 3। এটা তো তোমরা সবাই জানোই। তাহলে এই ইনপুটটার বাইনারি মান হচ্ছে 0, এই কারণে D0 অন থাকবে আর বাকিগুলা অফ। এই ইনপুটটার বাইনারি মান হচ্ছে 1, দ্যাটস ওয়াই D1 এই গড়টা অফ অন থাকবে আর বাকিগুলা অফ। D2 অন থাকবে, বাকিগুলা অফ। D3 অন থাকবে, বাকিগুলা অফ। তাহলে যদি এমসিকিউতে আসে যে ডিকোডারের কোন আউটপুটটি 1 হবে, তা কিসের উপর নির্ভর করে? ডিকোডারের এই আউটপুটটা 1 হয়েছে কেন? কারণ এই লাইনটার ইনপুটের বাইনারি মান হচ্ছে 0। তাহলে ডিকোডারের কোন আউটপুটটি 1 বা অন হবে তা নির্ভর করে ইনপুটগুলোর বাইনারি মানের উপর। এই ইনপুটের বাইনারি মান 0, দ্যাটস ওয়াই D0 অন। এটার বাইনারি মান 1, দ্যাটস ওয়াই D1 অন। এটার বাইনারি মান 2, দ্যাটস ওয়াই D2 অন। এটার বাইনারি মান 3, দ্যাটস ওয়াই D3 অন। তোমাদেরকে অনেকেই বলবে কোনাকুনি লিখে ফেলো। হ্যাঁ, লিখতে পারো, তোমাকে তো রিজনটা জানতে হবে। এই হচ্ছে রিজন। বাইনারি মান ইনপুটগুলোর বাইনারি মানের উপর ডিপেন্ড করে। তাহলে তোমার যেহেতু সত্যক সারণী হয়ে গেছে, এবার তুমি লজিক সার্কিট আঁকবা। দেখো লজিক সার্কিট তো 4টার হবে, কারণ তোমার আউটপুট কয়টা? 1টা 2টা 3টা 4টা। D0 D1 D2 D3 এগুলোর জন্য মান আনতে হবে, নয়তো তুমি লজিক সার্কিট কিভাবে আঁকবা? আচ্ছা দেখো, লজিক সার্কিট আঁকার ফর্মুলাটা আমি বলি। ইনপুটে দেখো সবগুলার D0 বলো, D1 বলো, D2 বলো, D3 বলো, সবগুলো আউটপুটের ইনপুট কিন্তু দেখো A এবং B। তাহলে তুমি এখানে লিখে ফেলবা AB 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 AB। এবার দেখো এই D0-র জন্য, D0-র যে গড়টা এটা 1 হয়েছে, বাকিগুলো কি অফ, তার মানে আমার অন্যগুলো দেখার দরকার নেই। এই 1টা কেন হয়েছে? এই ইনপুটটার বাইনারি মান 0, দ্যাটস ওয়াই D0 অন, বাকিগুলো অফ। তাহলে এই 1টাতে এর নিচে কি আছে? 0, বির নিচে 0। মনে রাখবা এর নিচে 0 মানে এ বার, বির নিচে 0 মানে বি বার। এই 1টাতে এর নিচে 0 মানে এ বার, বির নিচে 1, তার মানে বার হবে না। এই 1টাতে এর নিচে 1, বির নিচে 0, তার মানে বার হবে। এই 1টাতে এর নিচে 1, বির নিচে 1, সো বার হবে না। 0 হলে বার হয়। এবার তোমার কাছে চলক যেহেতু দেখো এ আর বি, তুমি এ থেকে টানবা, বি থেকে টানবা। এখানে বলে দিবা, হেডিং দিয়ে দিবা
লজিক সার্কিট। আচ্ছা দেখো, তোমার এই চিত্রগুলো আঁকার জন্য একে এবার করতে হবে। কিভাবে করে? নট গেট দিয়ে, আমরা তো জানি এইটুক পর্যন্ত এটা এ, অনেকে এখানে এবার লিখে ফেলে না, এতটুকু পর্যন্ত এটা এ আছে, নট গেট ক্রস করার পর এটা এবার হয়েছে। সেম এতটুকু পর্যন্ত এটা বি আছে, নট গেট ক্রস করার পর এটা বি পার হয়েছে। এখন ডি0 মানটা কি? এবার ইন্টু বিবার, তাহলে তুমি এবার থেকে টানবা, বিবার থেকে টানবা, যেহেতু গুণ এক লাইনে, তো এবার ইন্টু বিবার এক লাইনে হলে গুণ হয়, তো এই দুটো গুণ করার জন্য অ্যান্ড গেট ডি0 হয়ে গেল। এবার ইন্টু বি, আমি এবার থেকে টানবো, বি থেকে টানবো। এবার বুঝছো তো কেন আমি এই যে মানগুলো একটু গ্যাপ দিয়ে লেখা নিছি? কারণ আমাকে, তুমি যদি এই ফর্মুলাটা ইউজ না করতে হইতো, এটা লিখতে হইতো, অপর পৃষ্ঠায় যায় আবার সার্কিট আঁকতে হইতো। সো তুমি যেহেতু এখানে গ্যাপ দিয়ে লিখে ফেলছো, এটাকে সার্কিটে তুমি বাস্তবায়ন করে ফেলতেছো, আবার নতুন করে লেখার দরকার নেই। এখানে আছে এ, এখানে আছে বি বার, সো তুমি এ থেকে টানবা আর বি বার থেকে টানবা, অ্যান্ড গেট ইউজ, সরি, গুণ করার জন্য অ্যান্ড গেট। আবার এখানে আছে এ, এখানে আছে বি, গুণ করার জন্য অ্যান্ড গেট। আমাদের কিন্তু এইটা শেষ, ঠিক আছে? এবার আমরা এটা পড়ব, মানে চিত্র 2। চিত্র 2 মানে হচ্ছে 3 ইনপুট 8 আউটপুট। আমরা সেম প্যাটার্ন ইউজ করব, ঠিক আছে? ঘ নম্বর কোয়েশ্চন, চিত্র 2 হচ্ছে 3 to 8 লাইন ডিকোডার। তাহলে আমাকে প্রথমে লিখতে হবে 3 to 8 লাইন ডিকোডারের সত্যক সারণী। ওইখানে যেমন আমরা 2 to 4 লাইনের সত্যক সারণী লিখছিলাম ডিকোডারের, এবার লিখব 3 to 8 লাইন। একটু কাইটা লিখি, একটু ঝামেলা হয়ে গেছে, এখানে একটু সুন্দর করে হেডিং দিই, 3 to 8 লাইন ডিকোডার বর্ণনা। আমরা এটা করব, ঠিক আছে? তো বর্ণনার প্রথমে কি করতে হবে? সত্যক সারণী। যেহেতু 3টা ইনপুট এ, বি, সি এবং আউটপুট 8টা, দ্যাটস D0, D1, D2, D3, D4, D5, D6, D7। যেহেতু আমার 3টা ইনপুট মানে 3 বিট, 2 to the power 3 সমান কত? 8। তার মানে 2টা ইনপুটে 4টা গড় হয়, 3টা ইনপুটে 8টা গড় হয়। যেহেতু 8টা গড় হয়েছে, 8-এর অর্ধেক কত? 4। বা তুমি এভাবেও জানো বিটগুলো কীভাবে লিখে, 1 to 4। আবার এইভাবে বলতে পারো 8-এর অর্ধেক 4, 4-এর অর্ধেক 2, 2-এর অর্ধেক 1। 4 মানে 4টা 0, 4টা 1, 2 মানে 2টা 0, 2টা 1, 1 মানে একটা 0, একটা 1, একটা 0, একটা 1। যেহেতু 3 বিটে আমরা 8টা গড় লিখি, মানে 8টা বাইনারি বের করা যায়, 0 থেকে 7। সরাসরি লিখে ফেলো 0, 1, 2, 3, 4, 5, 6, 7। তুমি কিন্তু এমনি লিখে ফেলছো, বাট তুমি বাইনারি মান চেক করো, দেখবা প্রথমটার বাইনারি মান 0। কেন? সবগুলো বিট অফ। এরপরটা দেখো, শুধু এই বিটটা অন আছে, তার মানে 1 বিটটা অন আছে, দ্যাটস 1। এখানে দেখো এই বিটটা অন আছে, মানে 2। এখানে দেখো এই বিটটা অন আছে আর এই বিটটা অন আছে, এই 2 আর 1 কত? 3। এখানে দেখো এই বিটটা অন আছে, মানে 4। এখানে দেখো এই বিটটা অন আছে আর এটা অন আছে, তাহলে 4 আর 1 5। এখানে
4 অন আছে আর 2 অন আছে, 4 আর 2 6। এখানে সবগুলা বিট অন, তার মানে সবগুলা বিটকে কাজে লাগাতে হবে। 4 2 6 আর 1 7। D0 মানে D0 অন, বাকিগুলা অফ। 1 এর জন্য D1 অন, বাকিগুলা অফ। D2 অন, বাকিগুলা অফ। D3 অন, বাকিগুলা অফ। D4 অন, বাকিগুলা অফ। এটার জন্য D5 অন, বাকিগুলা অফ। D6 অন, বাকিগুলা অফ। এটা বাইনারি মান 7, দ্যাটস ওয়াই D7 অন, বাকিগুলা অফ। এখন আমাদের কি করতে হবে, আমরা যেমন এখানে 4টা আউটপুট ছিল, 4টার জন্য লজিক সার্কিট আঁকছি। এখন আমার আউটপুট যেহেতু 8টার জন্য লজিক সার্কিট আঁকতে হবে। ঠিক আছে, তাহলে এই পৃষ্ঠায় তো জায়গা নিবে না, আমি অপর পৃষ্ঠায় যাচ্ছি। দেখো আমার আউটপুট হচ্ছে আই থিঙ্ক সো 8টা, দ্যাটস ওয়াই আমি লিখব D0 D1, সেম আগের মতো D2 D3। আগে 4টা ছিল তো এতটুকু পর্যন্ত লিখছিলাম, এখন D4 D5 D6 D7। দেখো 8টা লেখা হয়ে গেছে। এখন যেহেতু 3টা ইনপুটের উপর ডিপেন্ডেন্ট, আমি সবগুলোতে ABC লিখে দিচ্ছি। 3টা ইনপুট ABC ছিল, ABC লিখতেছি। বাট আগের বার কিন্তু ABC লিখি নাই, AB লিখছিলাম। কেন? কারণ 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 কি? কারণ হচ্ছে আগের বার এখানে 2টা ইনপুট ছিল, এখন 3টা ইনপুট। আমরা 3টা ইনপুটের উপর ডিপেন্ড করে লজিক সার্কিট আঁকবো। তাহলে ওই যে বারগুলা কিভাবে দিব, একদম ইজি, খেয়াল করো। প্রথমটা D0, এর মান কত? এর মান 1 হয়েছে কেন? D0 এর মানটা 1 হয়েছে কেন? তখন এর নিচে 0, বি নিচে 0, সি নিচে 0, মানে এ বার, বি বার, সি বার। এবার বি বার, সি বার। এটার বাইনারি মান 1 হয়েছিল, এই কারণে এটা ছিল D1। দ্যাটস ওয়াই তুমি যদি এইভাবে কল্পনা করো 1 2 4, 0-র জন্য কি সবগুলা বিট অফ, এই কারণে কি সবগুলা 0, দ্যাটস ওয়াই বার দিছি। 1 এর জন্য এই বিটটা অন আর বাকিগুলা কি 0। 2 এর জন্য এই বিটটা অন আর বাকিগুলা কি 0। 3 এর জন্য 2 আর 1 3 হয়, তার মানে এই বিটটা অফ। 4 এর জন্য শুধু এই বিটটা অন থাকবে আর বাকিগুলা কি অফ, কারণ 4 এর বাইনারির জন্য আমরা কি 4কে অন করে বাকিগুলো অফ করি না। তো যেটা অন মানে কি এটা 1 আর বাকিগুলোকে 0, 0গুলোর উপরে বার হয়। 5 4 আর 1 5, তার মানে এটা অফ। 6 4 আর 2 6, তার মানে এটা এই বিটটা অফ। 7 7 এর জন্য 4 2 6, 4 2 6 আর 1 7, সবগুলা বিট অন। দ্যাটস ওয়াই দেখো সবগুলা বিটের উপরে আমি বার দেই নাই। দেখছো, আমি কিন্তু অপর পৃষ্ঠার উপর ডিপেন্ড করি না, আমার বারবার টেবিলে যাইতে হয় না, আমি তোমাদেরকে এখান থেকে দেখাই ফেলছি। জায়গাটা না বুঝলে তুমি আবার একটু ভিডিওটা ব্যাক করে দেখে ফেলো। একে এবার, বিকে বি বার, সিকে সি বার করতে হবে। বার করার জন্য কোন গেট? নট গেট। এবার হয়ে গেল, বি বার হয়ে গেল, সি বার হয়ে গেল। এবার এবার বি বার সি বার, তার মানে এবার থেকে টানবো, বি বার থেকে টানবো, সি বার থেকে টানবো। গুণ করার জন্য এন গেট, মাঝখানে কি গুণ? এবার বি বার সি, দ্যাটস এবার বি বার সি। এবার বি সি বার, এবার বি সি বার, এবার বি সি, এবার বি সি। এ বি বার সি বার, তার মানে এ থেকে টানবো, বি বার থেকে টানবো, সি বার থেকে টানবো। এ বি বার সি, এ থেকে টানবো, বি বার থেকে টানবো, সি থেকে টানবো। এ বি সি বার, এ থেকে টানবো, বি থেকে টানবো, সি বার থেকে টানবো। তোমরা অবশ্যই কিন্তু কাঠ পেন্সিল এবং স্কেল ইউজ করবা। এ বি সি, দ্যাটস এ থেকে টানবো, বি থেকে টানবো এবং সি থেকে টানবো। এই হচ্ছে ডিকোডার 7 এর মান। এই হচ্ছে 3টা ইনপুটের উপর ডিপেন্ড করে 8টা ডিকোডারের
আউটপুটে লজিক সার্কিট। তার মানে আমরা কি করছি, আমরা 3টা ইনপুট এর উপর ভিত্তি করে 8টা আউটপুট নিয়ে কাজ করছি, মানে এটা ডিকোডারের সত্যক সারণী। তার মানে আমি 3 to 8 লাইন ডিকোডারের সত্যক সারণী বর্ণনা করছি এবং 3 to 8 লাইন ডিকোডারের লজিক সার্কিটও বর্ণনা করছি। সুতরাং 3 to 8 লাইন ডিকোডার বর্ণনা করা হইল। ঠিক আছে, এই হচ্ছে তোমাদের লেকচার 7। শুধু ডিকোডারের উদ্দীপক নিয়ে আমি পড়াশোনা করাইছি তোমাদেরকে। আমি লেকচার 8 এনকোডারের উদ্দীপক নিয়ে আপলোড করে দিব। ঠিক আছে, ভালো থাকো সবাই। যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছো তাদেরকে অনেক ধন্যবাদ, যারা করো নাই তারা সাবস্ক্রাইব করে নিবে। ঠিক আছে, বাই বাই, ভালো থাকো সবাই।